মোহিনী একাদশী যা বৈশাখ মাসের শুক্লপক্ষে পালিত হয় হিন্দু ধর্মের এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত। এ ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ দুঃখ এবং মোহজাল থেকে মুক্তি লাভ করা সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবো মোহিনী একাদশী ব্রত কথার মাহাত্ম্য, এবং যারা এই ব্রত পালন করে থাকেন অবশ্যই শ্রী বিষ্ণুর পুজো করার পর একবার হলো শ্রবণ করুন মোহিনী একাদশী ব্রত কথার মাহাত্ম্য। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। কাহিনী সূত্রপাত ঘটে মহারাজ যুধিষ্ঠির এক প্রশ্ন থেকে। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, হে জনার্দন, বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি? এই ব্রত পালনের কি ফল লাভ হয়? এর বিধি কি? এসব সম্পর্কে আমাকে কৃপা করে বলুন। মহারাজ যুধিষ্ঠির এই প্রশ্ন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি যে প্রশ্ন করেছেন তা এক সময় শ্রীরামচন্দ্র ও মহামুনি বশিষ্ঠের কাছে জিজ্ঞাসা করেছিলেন। শ্রীরামচন্দ্র সীতার বিরহে দুঃখিত হয়ে মহামুনি বশিষ্ঠের কাছে একটি উত্তম ব্রতের কথা জানতে চান, যা তার সমস্ত দুঃখ এবং পাপ বিনাশ করতে পারে। বশিষ্ঠ মুনি তখন তাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতের কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন যে এই ব্রত অতুলনীয় এবং অসাধারণ, পবিত্রতা ও মুক্তির প্রতীক। এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ এবং দুঃখ অচিরেই বিনষ্ট হয়। মোহিনী একাদশীর মাহাত্ম্য বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ ধৃষ্টবুদ্ধি নামে এক পাপী যুবকের কাহিনী বর্ণনা করেন। ভদ্রাবতী নামে এক সুশোভন নগরীতে ধীতিমান নামে এক চন্দ্রবংশীয় রাজা রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক পুণ্যকর্মা ও ধনবান বৈশ্য বাস করতেন। ধনপালের সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে 5 জন পুত্র ছিল। পঞ্চপুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী। সে সর্বদা পরস্ত্রীর সঙ্গ, বৈশ্যশক্ত, লম্পট ও দ্যুতিক্রিয়া ও সুরাপান প্রভৃতি পাপাচারে লিপ্ত থাকত। তার এইসব কুস্বভাব দেখে পিতা ধনপাল তাকে গৃহ থেকে বের করে দেন। নিজস্ব অলঙ্কার ও সঞ্চয়ের সাহায্যে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন যাবার পর আর্থিক কষ্টে ধৃষ্টবুদ্ধি নিজ গ্রামে চুরি করতে লাগলো এবং ধরা পড়ে শাস্তিস্বরূপ রাজদণ্ড ভোগ করলো, এবং শেষমেশ সমাজ থেকে বিতাড়িত হয়ে সে বনে গিয়ে বসবাস শুরু করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে দুঃখময় জীবন কাটাতে থাকে। হঠাৎ একদিন বনে ভ্রমণ করতে করতে ধৃষ্টবুদ্ধি কৌণ্ডিন্য ঋষির আশ্রমে পৌঁছায়। বৈশাখ মাসে শুক্লপক্ষে ঋষি গঙ্গা স্নান করে ফিরে আসছিলেন এবং ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ে। এই জল স্পর্শের প্রভাবে ধৃষ্টবুদ্ধির সমস্ত পাপ ধুয়ে যায় এবং তার শুভ বুদ্ধির উদয় হয়। ধৃষ্টবুদ্ধি কীর্তঞ্জলি পুটে ঋষির কাছে প্রার্থনা করে, হে ঋষি শ্রেষ্ঠ, আমি কোন পূর্ণ প্রভাবে এই ভীষণ দুঃখ এবং পাপযন্ত্রা থেকে মুক্তি পেতে পারি তা আমাকে বলুন। ঋষি কৌণ্ডিন্য তাকে মোহিনী একাদশী ব্রত কথা পালনের উপদেশ দেন। কৌণ্ডিন্য ঋষির উপদেশ মেনে ধৃষ্টবুদ্ধি মোহিনী একাদশী ব্রত কথা পালন করে নিষ্পাপ হল। এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে সে দিব্য দেহ লাভ করল এবং শেষে সে গরুড়ে আহ্বান করে বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রীকৃষ্ণ মোহিনীর একাদশী ব্রত কথার অমোঘ ফলাফল বর্ণনা করতে গিয়ে বললেন, হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর কিছুই নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। মোহিনী একাদশী ব্রত কথা শুধুমাত্র একটি ব্রত নয়, এটি আত্মশুদ্ধি একটি মহান পথ। বৈশাখ মাসে এই পবিত্র একাদশী পালনে জীবনের সমস্ত পাপ ও দুঃখ বিনাশ হয় এবং আত্মা পবিত্রতা উন্নতি হয়। যারা এই ব্রত পালন করে তাদের জীবন আনন্দ এবং শান্তিতে ভরে ওঠে। মোহিনী একাদশীর গুরুত্ব এবং এর প্রভাব হিন্দু সনাতন ধর্মে অসাধারণ। সকলেই উচিত এই পবিত্র ব্রত পালন করা এবং তার অমোঘ ফলাফল লাভ করা।